এ ধরনের ঘটনা লাগাতার হয়। আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী, তার বিরুদ্ধে বিভিন্ন এই ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল। অনেক এটা নিয়ে আলোচনা হয়, পরে যখন ফরেন্সিক টেস্ট হয় দেখা গেল সেটা ফেক ছিল। এই জন্য আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা হয়, বদনাম করার চেষ্টা হচ্ছে, আমি পুলিশের কাছে, আইনের কাছে গেছি। আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে, কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই ভাবে। টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে। তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা। আমি আইনের কাছে গেছি, লিখিতভাবে বিভিন্ন লিঙ্ককে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। রাজনীতি তো নোংরামি দিয়ে হয়, কিন্তু কত নোংরামি হবে, কত নিচে নামতে পারবে। পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে। আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি, আমিও 40-42 বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি। আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। এই লড়াইটা আমি লড়ছি। আমি জানি না রাজনীতি কত নিচে নামবে, সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত।